মালয়েশিয়া এয়ারপোর্টে যারা এই গাড়ি রাখেন 100 টাকা জরিমানা। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া এয়ারপোর্টে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা পার্সোনাল গাড়ি আছে। আপনারা অনেকেই এয়ারপোর্টে ভাড়া নিয়ে যান বা এয়ারপোর্ট থেকে লোক নিয়ে আসেন বা অনেক বন্ধু বান্ধব নিয়ে যান, আত্মীয় স্বজনদেরকে নিয়ে যান। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আমিও মাঝে মাঝে এয়ারপোর্টে যাই। তবে এয়ারপোর্টে এখন নতুন নিয়ম করা হয়েছে, যারা আপনার এয়ারপোর্টে ভাড়া নিয়ে যাবে তারা সাবধানে থাকবে। একটা বিষয় হচ্ছে যে ওইখানে অনেক অপারেশন চলে, অনেক সময় সিভিল বেশে, তারপর অনেক বাঙালি অনেক গাড়ি নিয়ে যায়। যদি বাঙালি গাড়ি নিয়ে যায়, বাঙালির যদি টিপ নিয়ে যায়, তাহলে তারা যদি দেখে, মালায়রা দেখে বা ট্যাক্সিওয়ালারা বা বিভিন্ন লোক আছে ওইখানে, ওরা যদি দেখে, সেই ক্ষেত্রে গাড়ির নাম্বার দিয়ে তারা কমপ্লেন করে যে দেখ বাঙালিরা ট্রিপ দিতেছে, বাঙালিরা ভাড়া পাইতেছে। তো এগুলা বেশিরভাগই ট্যাক্সিওয়ালারা করে, গ্রাব ড্রাইভাররা করে। আপনি যখন লোক নামাইবেন, লোক নামানোর সময় দেখবে যে লোক নামাইতেছেন, ব্যাগ প্যাকেজ করে নিয়ে গেছেন, ব্যাগ ট্যাগ নামাইতেছেন, তো যদি কোনো এরকম লোকের সামনে পড়ে তাহলে আপনার গাড়ির নাম্বার দেবেন, ছবি উঠায় তারপর এই গাড়ির নাম্বারে কমপ্লেন দিবেন। এটা করতেছে। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে, বর্তমানে এয়ারপোর্টে একটা নিয়ম করছে নতুন, এটা করছে পাবলিকের সুবিধার্থে, যে এয়ারপোর্টের সামনে গিয়া গাড়ি পার্কিং করা যায় না। এমন অবস্থা থাকে, প্রচুর গাড়ি এখানে আসা যাওয়া করে। তো অনেক সময় দেখবেন যে একটা যাত্রী নিয়ে গেছেন বা বন্ধু নিয়ে গেছেন, গাড়ি পার্কিং করতে পারতেছেন না লোকটা নামানোর জন্য, এমন অবস্থা। তো সেই কারণে এয়ারপোর্টের কর্তৃপক্ষ এখন একটা সিস্টেম করছে যে আপনি এয়ারপোর্টে ঢুকবেন, আপনার গাড়ি দেখবেন সামনে স্ক্যান করবে, একটা ক্যামেরা লাগানো আছে, টুলের মতন সিস্টেম করে বানানো হয়েছে, স্ক্যান করাবে। ওইখান থেকে আপনার গাড়ির নাম্বার, আপনার ভিতরে 10 মিনিট থাকতে পারবেন। 10 মিনিটের বেশি যদি হয়ে যায় তাহলে 100 টাকা জরিমানা দিতে হবে। আপনি যদি 10 মিনিটের বেশি ভিতরে থাকেন, যদি আপনি সামনে বাইরেতে যান, তখন দেখবেন সামনেও স্ক্যান করার মতন ওই টুল সিস্টেম করে রাখা হয়েছে, ওইখানে অটোমেটিক দেখবেন আপনার 100 টাকা সামান উঠে গেছে। যে আপনি যে আসবেন, আসার রাস্তাটা ওপেন হবে না, তো ওইখানে 100 টাকা জরিমানা দিয়ে আসতে হবে। তো যারাই গাড়ি চালান বা এয়ারপোর্টে আসা যাওয়া করেন, আপনারা সাবধানে থাকবেন, সাবধানে গাড়ি চালাইবেন। আর এয়ারপোর্টের ভিতরেও খুব সাবধানে যাত্রী নামাইবেন, যাত্রী উঠানোর সময় খুব দেখে শুনে উঠাইবেন, ওইখানে বেশি দেরি করবেন না। যদি একবার কোনো একটা কমপ্লেন হয়ে যায় বা কোনো ঝামেলা হয়, তখন দেখবেন যে আপনার গাড়ির নাম্বারের উপরে অনেক কিছু হয়ে যাবে বা অনেক সামান আসতে পারে। তারপর বুঝুন তো কমপ্লেন করে, বর্তমানে অনলাইন যুগ, তো হেরা ভিডিও করে সাইরা দেয়। তো এগুলা করলে আমাদের আরও যারা বাংলাদেশি ভাইয়েরা আছে তাদের ক্ষতি হয়, বিভিন্ন মানুষের ক্ষতি হয়। তো আমরা যারা গাড়ি চালাই বা এয়ারপোর্টে আসা যাওয়া করি, আমরা খুব সাবধানে গাড়ি চালাইবো, খুব সাবধানে যাত্রী উঠাবো, খুব সাবধানে এখানে যাত্রী নামাবো। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।